নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর সকালের সমস্ত কাজ সেরে রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করলাম। আপনারা অনেকেই বলেছেন যে দিদি তোমার রেসিপিগুলো দেখতে খুবই ভালো লাগে, ডিটেলসে শেয়ার করতে। অবশ্যই শেয়ার করব, ভাবছি এবার থেকে প্রত্যেক দিন যে রেসিপিগুলো আমি শেয়ার করব সেগুলো আমি বলে দেবো কীভাবে রান্না করছি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এদিকে চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9টা। আর তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আগে ভাবছি রান্নার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে চাটা খাবো। আর এদিকে স্টিলের হাঁড়ি করেই ভাত করছি। আর স্টিলের হাঁড়ি করে ভাত করলে তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায়। আর এদিকে প্রত্যেক দিন উষ্ণ গরম জল তো আমার খেতেই হবে। এটা বলতে পারেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে বলেছে যে দিদি তুমি আগের মতন আবার ডায়েট করো, তাহলে দেখতে আরও ভালো লাগবে। হ্যাঁ, আমিও এটা জানি যে ডায়েট করলে ফিট থাকলে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অনেকেই আমার কাছে এগ বয়লারের ডিটেলস ভিডিও জানতে চেয়েছো, তো এই হচ্ছে আমার এগ বয়লার। আর এর সাথে তোমরা কি পেয়ে যাবে একবার দেখিয়ে দেই। এটা হচ্ছে স্টিম হোল্ডার, সাথে কিন্তু কভার হ্যান্ডেলও দেওয়া আছে, হাতে কোনো রকম গরম লাগবে না। তার সাথে তোমরা পেয়ে যাবে মেজারিং কাপ, আর সাথে পেয়ে যাবে একটা ছোট্ট পিন, যেটার মাধ্যমে তোমরা ডিমটাকে ফুটো করে বসাতে পারবে। আর তার সাথে কিন্তু তোমরা পিন সেফটি একটা ক্যাপও পেয়ে যাবে। আর এটা হচ্ছে এগ পোচিং ট্রে, যেটার মাধ্যমে তোমরা ইডলি পোচ সব কিছুই বানাতে পারবে। আর এটা হচ্ছে এগ বয়লার ট্রে। আর এইটা হচ্ছে মেন ইউনিটটা। এখানে কিন্তু তোমরা সুইচ বাটন পেয়ে যাবে, হিটিং প্লেট আর পাওয়ার কট। তো চলো কিভাবে আমি ডিম সিদ্ধ করি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে ডিমগুলো কিন্তু এইভাবে ফুটো করে নেবে, কোনো রকম ফেটে যাওয়ার চান্স নেই। খুবই সুন্দর। একবার একটু ভয় প্রথমে করছিল, তারপরে কিন্তু ইজি আমি ইউজ করতে পারি। তোমরা ডিমটাকে কতটা সিদ্ধ করতে চাও, হার্ড বয়েল, মিডিয়াম বয়েল এবং সফট বয়েল, সমস্তটা কিন্তু ইউজার ম্যানুয়ালে লেখা থাকবে, যে কারণে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ইউজ করতে। আর এদিকে দেখুন আমার স্টিম হয়ে গেছে। আমি যেহেতু আজকে ডিমের ঝোল রান্না করব, আমি মিডিয়াম বয়েল করেছি। অন্য সময় বাটিতে সিদ্ধ করতে গেলে ফেটে যায়, ডিম বাইরে বেরিয়ে আসে। তো এই সমস্যাটা কিন্তু এগ বয়লারে একদমই হবে না। দেখো কত সুন্দরভাবে ডিমগুলো সিদ্ধ হয়েছে। তোমরা যদি এই এগ বয়লারটা পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। স্বপ্নরঙ্গিন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার যে ট্রাইপডটা সেলফি স্টিকের মতন একদম ছোট হয় আবার বড় হয়, ওইটার মডেল নাম্বারটা আর কোন কোম্পানির প্লিজ বলো, একটু রিপ্লাই দিও। ওটা তো আমি নর্মালি দোকান থেকে কিনেছিলাম, আর ওটার নাম কি একদমই আমি জানি না, কারণ ওটা আমার হাজব্যান্ডের। তবে অবশ্যই আমি নামটা জেনে তোমাকে ইনস্টাতে রিপ্লাই করে দেবো। সাথী আমাকে কমেন্ট করেছে, কদিন থেকেই মানসিক দিক থেকে একটুও ভালো নেই, তুমি আজ ভিডিও দেবে ভাবতেই পারিনি, অপেক্ষায় ছিলাম তোমার। থ্যাংক ইউ সাথী, এইভাবে আমার পাশে থেকো এবং নিজেরও খেয়াল রেখো। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, দিদি মনটা আজ একটু ভালো ছিল না, তোমার ভিডিও দেখে খুব খুশি হলাম, মনটা ভালো হয়ে গেল। আমি যে তোমাদের মন ভালো হওয়ার একটু হলেও কারণ হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। জানেন তো যে আমার জন্য কারোর মন ভালো হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর তোমাদের মনে আমাকে এতখানি জায়গা দেওয়ার জন্য। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি যে আমার নামটা নাও খুব ভালো লাগে আমার, এত কাজ করো কি করে তুমি? মাম্মামকে তুমি ওর মতন করে মানুষ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও অনেক বড় হোক, তোমার মতন ভালো মানুষ হোক, এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সুস্মিতা আমাকে কমেন্ট করেছে, প্রথম কমেন্ট, কেমন আছো তুমি? ফোন খুলতেই তোমার ভিডিও দেখে মনটা আনন্দে ভরে গেল। থ্যাংক ইউ সুস্মিতা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে সাপোর্ট করো। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ অঞ্জলি। এখানে দেখো আমি আর মামাম একটু নিজেদের মতন করে সময় কাটাচ্ছিলাম। আজকে মামামকে একটু নাচ শেখাচ্ছিলাম, তো ও স্কুলে যে নাচটা করেছিল সেটাই ও একটু প্র্যাকটিস করছে, তো আমিও একটু ওর সাথে সাথে তাল দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি গান করছি আর মাম্মাম নাচ করছে, আর মাম্মামের দুষ্টুমি দেখলে তোমরাও হাসবে। দেখো ক্যামেরার সামনে গিয়ে কেমন করছে। দেবী আমাকে কমেন্ট করেছে, তুমি এত কাজ করো, পরিশ্রম হয় না? সত্যি দিদি, তুমি এই রকমভাবে ব্লগ বানাতে থেকো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এইভাবে তুমি আমাদের পাশে থেকো বা তোমরা আমার পাশে থেকো, তাহলে মনের জোর নিয়ে আমি ব্লগ বানাতে পারবো এবং তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে পারবো।
মুনিয়া পারভিন আমাকে কমেন্ট করেছে, তুমি আমার কথাটা রেখেছো দিদি ভাই, আমার অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদি ভাই। আর গাছগুলো অনেক সুন্দর। আর কোথায় সুন্দর বলো, অনেক গাছ তো মরেই গেছে। আর তোমাদের ছোট্ট ছোট্ট রিকোয়েস্ট আমি প্রত্যেকটা ব্লগের মাধ্যমে রাখার চেষ্টা করি, যাতে আমার যে সমস্ত পরিবারের সদস্যরা আছে তারা যেন একদমই খারাপ না ভাবে আমাকে, যে তাদের রিকোয়েস্ট আমি রাখছি না। একটা ব্লগ মানে যারা আমার ভিডিও দেখছে তাদেরও মতামত নেওয়াটা খুবই দরকার, তাই না? বিনিতা আমাকে কমেন্ট করেছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে দিদিভাই, বাচ্চারা যেটা ভালোবাসবে সেটাই করবে, মানে সহজে শিখতে পারবে। একদমই তাই গো, এটাই অনেকে বুঝতে চায় না। স্বপ্ন রঙিন অ্যাকাউন্ট থেকে দিদিভাই লিখেছে, দিদিভাই হাই স্বপ্ন রঙিন, তুমি কেমন আছো এবং তোমার নামটা কি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দীপান্বিতা আমাকে কমেন্ট করেছে, 3 দিন হলো 3টে ভিডিওতে কমেন্ট করেছিলাম, তুমি কি দিয়ে বেসিন এবং বাথরুম ক্লিন করো আজও বললে না। তো ওটা আমি একদমই ভুলে গেছিলাম, সরি গো, একদমই রাগ করো না। বেসিন তো আমি নর্মালি ভিম বার জেল দিয়ে পরিষ্কার করি আর লেবু দিয়ে পরিষ্কার করি। আর বাথরুমে আমি রুফ ব্যবহার করি, মানে যে কোনো পাথরের জিনিস যদি পরিষ্কার করা হয় রুফ আমার কাছে বেস্ট লাগে। তারপর ইনডোর প্ল্যান্টগুলো একটু দেখছিলাম। এই যে রবার প্ল্যান্ট আমার খুব পছন্দের একটা গাছ। তারপরে আরও টুকটাক গাছ এনেছিলাম, আজকেও যাবার কথা আছে গাছ আনার। দেখি কতদূর কি করতে পারি, তাড়াতাড়ি যদি কাজ গুছিয়ে নিতে পারি তাহলে অবশ্যই বেরোবো। অন্তরা আমাকে কমেন্ট করেছে, রূপকথা তোমার ভিডিও খুব মিস করছিলাম। রূপকথা মাম্মাম কোন ক্লাসে পড়ে? আর আমি তোমার থেকে সিনিয়র, আমি অন্তরা, মাম্মাম খুব কিউট। আর অন্তরা জানতে চেয়েছে কেন আমার হাজব্যান্ড ভিডিওর সামনে আসে না। তো তার একটাই কারণ, ও ভিডিওর সামনে আসতে চায় না। আর আমি এটা নিয়ে ওকে জোরও করি না। সবার একটা পার্সোনাল লাইফ আছে, বা সবাই নিজের মতনভাবে লাইফটাকে লিড করতে চায়। পছন্দ অপছন্দটাকে আমি খুব গুরুত্ব দিই, যেহেতু আমার অপছন্দ বা পছন্দটাকে গুরুত্ব সেই মানুষটা দেয়, সেই জন্য তার পছন্দ অপছন্দটাকে আমি গুরুত্ব দিই। তো এই কারণেই ও আসতে চায় না, ওর ভালো লাগে না ক্যামেরার সামনে, ক্যামেরা শাই একদমই নয়। সেই জন্য যাই হোক, এটা আমার প্রফেশন, আমার কাজ, সেই জন্যই এই ভিডিওতে আমাকে আমার মেয়েকে সবসময় তোমরা দেখতে পাবে। এদিকে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলোকে আজকে একটু রোদে দিলাম। দুপুরের পর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি। আমি বিকেল চলে গেছিলাম নার্সারিতে। এই যে কিছু গাছ নিয়ে এসেছি, আর দেখাই কি গাছ নিয়ে এসেছি। আমি বললাম না আমার ইনডোর প্ল্যান্টগুলো মারা গেছে ফাঙ্গাস লেগে, তো বেশ কিছু ইনডোর প্ল্যান্ট এনেছি। অ্যাগ্রোনিমা গাছ নিয়ে এসেছি, সাথে একটা রবার প্ল্যান্টও নিয়ে এসেছি। বললাম না রবার প্ল্যান্ট আমার খুব পছন্দের, তো নার্সারিতে গেলে আমার চোখ সবসময় রবার প্ল্যান্টের দিকে থাকে। তো এই হচ্ছে ব্যাপার, গাছটা খুবই ঝোপালো সেই জন্য নিলাম। আর এই রবার প্ল্যান্টটাও খুব হেলদি, সেই জন্যই নেওয়া আর কি। তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি চৈত্র সেলে আমি কি কি শপিং করেছি, তো সেগুলো আজকে তোমার সাথে শেয়ার করব। তো প্রথমে নিয়েছি আমি একটা কুর্তি, এই যে এই কুর্তিটা নিয়েছি, এটা হচ্ছে শর্ট কুর্তি। এটা হচ্ছে শর্ট কুর্তি, আর এটা 3/4 হাতা, কাপড়টা খুবই নরম। আর নিয়েছি মাম্মামের জন্য একটা ওয়ান পিস, এটা বাড়িতেও পরতে পারবে আবার পরতে যেতে পারবে। এই যে মাম্মামের জন্য এই ড্রেসটা নিয়েছি। মাম্মামের জন্য নিয়েছি একটা হেয়ার অ্যাক্সেসরিজ, এই যে এর ভিতরে গার্ডার, ক্লিপ, ছোট ক্লিপ সমস্তটাই আছে। আমি একটু ক্লোজ ভাবে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মাম্মামের ক্লিপের বক্সটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ আসি তাহলে, টাটা।